বলে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম একমাত্র ইবাদতের জন্য। বলি ইবাদতের জন্য বানাইলাম। আমাদের সামনে জান্নাত এবং জাহান্নাম, তার আগে আমাদের জন্য কবর অপেক্ষমান। যেই কবরে আমাদেরকে যেতে হবে, আমাদের পূর্বে পুরুষেরা চলে গেল, আমরাও চলে যাব। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত করবা, মুত্তাকিন হয়ে যাবা, কবরে যাবা, ঈমান নিয়ে কবরে চলে যাবা। আর আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত গুলি পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুধু ইবাদত নয়, দুনিয়ার জমিনে তোমাকে বানাইলাম আমানত স্বরূপ। এমন একটা আমানত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম। হাবিব কিবরিয়া বলেন আল কাবাইরুল ইশরাক, ইবাদত করবা কিন্তু শিরকের মধ্যে লিপ্ত হবে না। শিরিক আবার কোন জিনিস, শিরিক কিভাবে হয়? হাবিব কিবরিয়া বলেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, প্রথম নাম্বার শিরিক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ মনে করা, এটা হলো এক নাম্বার শিরিক। আল্লাহর হাবিব বলেন বান্দা খবরদার, ইবাদত যদি কম হয়ে যায় তবুও তোমার কোনো বাধা নাই তোমার হিসাব নিকাশের বেলায়, তবুও আল্লাহ পাক তোমার পক্ষে থাকবে, ফেরেশতা পক্ষে থাকবে। কিন্তু আল কাবাইরুল ইশরাক, আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে যদি মনে করো তাহলে তুমি শিরিক করে ফেললা, আর এই শিরিকের জন্য তুমি মহা জুলুমের কাজ করলা। আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো জুলুমের কাজ, এটা বিশাল একটা পাপাচার। এই পাপাচারের মধ্যে মানুষ যদি গণ্য হয়ে যায়, জাহান্নাম ছাড়া তার আর কোনো উপায় নাই। এই মানুষটা জান্নাত পাবে না, এই মানুষটা জাহান্নামে চলে যাবে। বলে জাহান্নাম এটা আবার কেমন জিনিস? আল্লাহর হাবিব বলেন বান্দাগুলি যখন জাহান্নামে চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে 70 ফিট ওপর থেকে বান্দার হাড্ডি, মাংসগুলি, গোশতগুলি, এইগুলি হাড্ডি থেকে খসে খসে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এত উত্তপ্ত তাপ জাহান্নামের ভিতরে। বান্দাগুলি যখন জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে, হওয়ার পরে বান্দার শরীরের চামড়াগুলি থাকবে না, গোশতগুলি খসে খসে জাহান্নামের মধ্যে পড়বে, হাড্ডিগুলি এমন অবস্থা হয়ে যাবে জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। কিতাব প্রমাণ দেয়, আল্লাহর হাবিব বর্ণনা করেন, বলে হাড্ডির ভিতর থেকে এমন একটা আওয়াজ আসতে থাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। চামড়া থাকবে না শরীরের ভিতরে, গোশতগুলি থাকবে না, কোনো কিছুই দেখা যাবে না, শুধু তার হাড্ডিগুলি দেখা যাবে। এমন একটা সময় হবে হাড্ডির ভিতর থেকে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলিয়া এ হাড্ডির ভিতর থেকে বের হবে। সুবহানাল্লাহ। এটা জাহান্নামের অবস্থা। ফেরেশতারা মালিক ফেরেশতা বলবে আলাইহা 19 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই ফেরেশতাগুলি ইয়া হান্নানু ইয়া মান্নান এই আওয়াজ যখন তাদের কানের ভিতরে যখন পৌঁছে যাবে, মালিক হলো জাহান্নামের সবচেয়ে বড় ফেরেশতা, এর কানের ভিতরে যখন আওয়াজগুলি পড়ে যাবে, যাওয়ার পরে মালিক ফেরেশতা লাফালাফি শুরু করে দিবে। আল্লাহ, জাহান্নামের ভিতর থেকে এমন আওয়াজ বের হয় যে আওয়াজটা আমার দিলের ভিতরে লাগে, আমি এই জাহান্নামেতে আমি টিকতে চাই না। সুবহানাল্লাহ। আমার শরীর ভূমিকম্পের মতো হইতেছে, অথচ জাহান্নামের ফেরেশতা। এই আওয়াজগুলি কই থেকে আসে? হাবিব কিবরিয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন তোমরা অমন করতেছো কেন, কেন লাফালাফি করো? বলে আল্লাহ জাহান্নামের মধ্যে টিকা যায় না। বলে জাহান্নাম যে পদার্থ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, আর তোমাদেরকে ওই পদার্থ দিয়া আগুন দিয়া তোমাদেরকে বানাইলাম, তোমাদের তো অসুবিধা হওয়ার কথা না। বলে আল্লাহ এই জন্য আমরা বলতেছি না। জাহান্নামের ভিতর থেকে দুইটা কথা এমনভাবে বারবার লড়া দেয়, বারবার আসতে থাকে। বলে কি কথা? বলে ইয়া হান্নানু ইয়া মান্নান। এটা দুনিয়ার জমিনে কোনো মানুষের কথা নয়, কোনো ফেরেশতার কথা নয়, আসমান ও জমিনের কথা নয়, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ তাআলার কথা জাহান্নামের ভিতর থেকে আসতেছে।
এই আওয়াজগুলি যখন আমাদের অন্তরে লাগে আমরা জাহান্নামের মধ্যে টিকতে চাই না, জাহান্নামের ভিতরে আমরা থাকতে পারতেছি না। বলে কোন জায়গা থেকে আওয়াজগুলি বের হয় তোমরা খুঁজে বের করো। তাদেরকে যখন পাঠানো হবে জাহান্নামের ভিতরে খুঁজতে থাকবে। বলে জাহান্নামটা কেমন বড়? বলে এমন জাহান্নাম, হাবিবে কিবরিয়া বলেন রসুল একদিন নামাজে দাঁড়িয়েছিলেন আর ফেরেশতা ৭০,০০০ বছর পূর্বে বিশাল আকারের একটা পাথর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছিলেন। আর এই পাথর ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের তলদেশে এসে পৌঁছে গেছে। আর আল্লাহর হাবিব নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে আবার তাকবীর ছেড়ে দিয়া আল্লাহু আকবার বলতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। কেমন বড় জাহান্নাম! জাহান্নামের ভিতর থেকে যখন ইয়া হান্নান ইয়া মান্নান ফেরেশতারা জাহান্নামের ভিতরে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে এমন একটা জায়গা, এমন একটা গুহা গর্তের ভিতরে দেখলেন হাজার হাজার মানুষের হাড্ডিগুলি জমায়েত। হাড্ডির ভিতর থেকে ইয়া হান্নান ইয়া মান্নান এই আওয়াজগুলি যখন বের হইতেছিলেন, ফেরেশতাদেরকে হুকুম করা হলো। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতা, এই হাড্ডিগুলিকে এক জায়গায় করা হোক। এক জায়গায় করানোর পরে আল্লাহ তাআলা আবার মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে বান্দা, তোমরা আজকে মাথার নিচের দিকে কেন? বলে আমরা দুনিয়ার আসামি ছিলাম। বলে তোমাদের মতো মানুষ ছিল দুনিয়াতে, এরা ইবাদত করত, এরা নামাজ পড়তো, এরা রোজা করতো, এরা হজ করতো, যাকাত দিত, এরা শিরকের মধ্যে লিপ্ত থাকতো না। তারা তো আজকে জান্নাতের ভিতরে অবস্থান করে। তোমরা আজকে কোথায়? বলে আমরা জাহান্নামে। বলে কাঁদো কেন? বলে আমাদের চামড়া নাই, আমাদের গোশতগুলি নাই, আমাদের হাড্ডিগুলি আছে। হাড্ডির ভিতর থেকে এই আওয়াজটা বের হয়, ইয়া হান্নানু ইয়া মান্নান। ও আল্লাহ, এটা তো আপনারই নাম, আপনি বলাইছেন। বলে তোমরা কি চাও? ফেরেশতাদেরকে বলে ফেরেশতা জিগাও এরা কি চায়? বলে জাহান্নামের আযাব আর সহ্য হয় না। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, জাহান্নামের মধ্যে আর থাকতে চাই না, আযাব আর সহ্য হয় না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলবো লাকাদ কাররামনা বানি আদম। ফেরেশতারা সুপারিশ করবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক বলবো লাকাদ কাররামনা বানি আদম, তোদেরকে শুধু আদম সন্তান হিসেবে আমি আল্লাহ পাক বানাই নাই, তোদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর রূপে তোদেরকে বানাইছিলাম, ইবাদতের কথা প্রকাশ করে দিয়েছিলাম। এরপরও তোরা কথা মানুষ নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের ভিতরে এরা পড়েছে, আজকে এদের অবস্থা দেখিয়া আমরা জাহান্নামের মধ্যে টিকে থাকতে পারতেছি না। আল্লাহ আজকে আমরা আপনার কাছে আরজি জানাই দিলাম, এই বান্দাদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এরা জাহান্নাম কেটেছে, আমি আল্লাহ তাআলার নামগুলি তাদের হাড্ডির ভিতর থেকে যখন বলেছে, আমি আল্লাহ তাআলার দিলে তখন মায়া লেগেছে। আমি আল্লাহ পাক এদেরকে বানাইছিলাম, খালাকনাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এদেরকে বানাইছিলাম, এদের পূর্বে পুরুষদেরকে আমি আল্লাহ পাক বানাইছিলাম। ওদের চাইতে আমার মমতাটা, মহব্বতটা বান্দার উপরে বেশি। আজকে আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো জাহান্নামের বর্ণনা। জাহান্নামের বর্ণনা এমন একটা আযাব, সামনে আমাদের ভয়াবহ অবস্থা।